দিও ভাই। ঠিক না? আমার আছে, সে বলতেছে যখন মসজিদে আজান হলো তুমিও কবরে আছে, ওই নামের মনে কি আছে বক্তে বলতেছে যখন মসজিদে আজান শুরু হয়েছে আল্লাহু আকবার, সে বলতেছে কাঁদছি কাঁদা কর যেন আজানটা আমার কানে না আসে। এখন বুঝতে কবরের মধ্যে ফেরেশতা দুরুস্ত আরে করে, ঠিক না? এই সমস্ত নাফরমানদেরকে বড় বড় শিক্ষাবিদ বলা হয়। এই যারা আজানের বিরোধিতা করছে এরা কখনো শিক্ষাবিদ হতে পারে না, এরা কুশিক্ষা, এরা হচ্ছে জ্ঞান পাখি কথা বলতে কি ওই সমস্ত নাফরমানদেরকে যারা এদেরকে আমরা জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, যারা আজানের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, এরা আবার জাতীয় পুরস্কারও পাইছে। আমার ভাইয়েরা এই সমস্ত জালেমদেরকে যারা জাতীয় পুরস্কার দিয়েছে, কোন জালেম ছাড়া এই সমস্ত নাফরমানদেরকে জাতীয় পুরস্কার দিতে পারে না। যখন কোন ফাঁসিক ফুটছারকে জাতীয় পুরস্কৃত করা হয়, সম্মান দেওয়া হয়, ফাঁসিক ফুটছার নাফরমানদেরকে আল্লাহ আওয়াজ পর্যন্ত পেতে হবে। এদেরকে পুরস্কৃত করতে পারে না। সে কি বলতো যে আজানের আওয়াজটা কান থাকো যেন আজানের আওয়াজ কানে না আসে। অথচ আমাদের জাতীয় কবি কি নাম কাজী কি চমৎকার বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তোমার ব্যাপারে বলা হয় ডাস্টবিনেরই পাশে আমার, কিসের পাশে? ডাস্টবিন থেকে সুগ্রাম বের হয় নাকি? তো তোমার ব্যাপারে বলা হয় ডাস্টবিনেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যায় নৌবাদের নাকা শুনতে পারে। তুমি নৌবাদের কায়কা শুনবা আর রাত থেকে নজরুল ইসলাম ঢাকায় বলছে মসজিদের পাশে কবরটা হয়েছে, ঠিক না? আমরা রাখতে দেবো কারণ আমি সকলে দোষ করতে হবে লিল্লাহি তাকবীর।